হ্যালো, আজকে আমরা শিখব যে শেপ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। শুরুতেই আমরা নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট করব। তো নতুন ডকুমেন্টস নেওয়ার পর আমরা লক্ষ্য করব যে এই যে টুলবারের যে নিচের দিকে এই যে অপশনটা আছে, এটা হচ্ছে আসলে শেপ টুল। ঠিক আছে? তো শেপ টুলসের মধ্যে এখানে আসলে বেশ অনেকগুলো শেপ দেওয়া আছে। যেমন প্রথম আছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপ টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো প্রথমে আমরা দেখে নিব যে আসলে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। আমরা সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল টুলস। তো রেক্ট্যাঙ্গেল টুলস এখান থেকে কিন্তু আসলে এই যে টুলসগুলো, এই টুলসটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের যে অপশন বারটা আছে এখানে কিন্তু আসলে অনেক অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে এই যে প্রথম যেই অপশনটা আছে এটা হচ্ছে ফিল। আসলে আপনি ফিলের কালারটা কী রাখতে চাচ্ছেন। এখানে ডিফল্টে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, দ্যাটস ওয়াই এটা কিন্তু অলরেডি ব্ল্যাক চলে এসেছে। এখানে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? তো যেমন আমরা রেড কালারটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে স্ট্রোক কালার আমরা দেখার জন্য আপাতত একটা কালার নিলাম। যেমন স্ট্রোকের জন্য আমরা এই মিডিয়াম গ্রে কালারটাকে সিলেক্ট করলাম এবং এখানে এটার পয়েন্ট রাখলাম 3। ঠিক আছে? এখানে কিন্তু এই স্ট্রোকের আরও বেশ কিছু অপশন আছে, ডট ডট আছে, হ্যাঁ, তারপর ড্যাশ আছে। আপনারা আসলে সিলেক্ট করে নিতে পারেন। আমরা প্রথম নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আসলে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন এখানে আমরা ঠিক যেই যে জিনিসগুলো নিয়েছিলাম এখন কিন্তু জাস্ট আমরা এখানে একটু যদি ড্র্যাগ করি তাহলে আপনারা লক্ষ্য করবেন আমরা একটা কাজ করি, শুধু প্রপার্টিসটা রাখি, বাকিগুলো আমরা অফ করে দিই, কারণ এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের প্রপার্টিসটা বারবার প্রয়োজন হবে। ঠিক আছে? তো এখানে প্রপার্টিসে ঠিক যেমনটা আপনারা দেখছেন যে এখানে যা যা দেখেছিলাম এখানে কিন্তু তাই আছে। যে এখানে ফিল কালারটা আমাদের এই কালারটা ছিল, আমরা চাইলে কিন্তু এখন কালারটাকে চেঞ্জও করে নিতে পারি। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারি আমরা কালারটাকে, যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি। এবং স্ট্রোকের ক্ষেত্রে দেখেন, স্ট্রোকটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন কি না, যদি না বুঝতে পারেন তাহলে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। যেমন এখানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন আশা করি বুঝতে পারছেন যে স্ট্রোকটা আমরা বানানোর সাথে স্ট্রোকটা হচ্ছে এই যে চারপাশের যে বর্ডারটা এটা, এবং এটার কালারটাকেও আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারেন যে কোনো একটা কালার। যেমন আমরা ডিপ ব্লু এই কালারটা রাখতে পারি, ফিল কালারটা আমরা একটু লাইট কালার রাখলাম এরকম। ওকে? তো এটা হচ্ছে আমাদের মূলত রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, রেক্ট্যাঙ্গেল টুল, সেটার কাজ। আচ্ছা, দেন আমরা এবার যদি চাই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা কি, আসলে এটা দেখার জন্য আসলে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা অনেকটা রেক্ট্যাঙ্গেল টুলের মতোই, বাট এখানে কিছুটা হচ্ছে যে এটার কর্নারগুলো কিন্তু একটু রাউন্ড। যেমনটা আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে আমরা যখন নিয়েছিলাম তখন আমাদের ফিলটা স্ট্রোকটা আগের মতোই নেওয়া ছিল এবং একটা নতুন একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এখানে লক্ষ্য করেন এটার কিন্তু আমরা যদি এই যে সিলেকশনটা আছে এটাকে ছেড়ে দিই এখানে, তাহলে আপনারা দেখবেন এটাকে যদি সিলেক্ট করি আমরা, সরি, এই যে লেয়ারটা আছে, এই যে টুলসটা, আমরা টুলসটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই অপশন বারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের এইটার যে কর্নারটা ছিল এটার কর্নারটা কিন্তু হচ্ছে একেবারে কর্নার, আর এটার কর্নারটা কিন্তু একটু রাউন্ড। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু কালারটাকে চেঞ্জও করে রাখতে পারেন এবং স্ট্রোক এখানে দেয়া আছে, আপনারা যদি চান যে একটা নতুন লেয়ার নেবেন এবং এখানে আপনারা ইউজ করবেন স্ট্রোকটাকে আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনারা স্ট্রোকটাকে এই যে এখান থেকে নান অপশনটা যেটা আছে এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমরা এটাকে নো কালার করলাম এবং এখানে যদি আমরা নতুন একটা লেয়ার নেই তাহলে দেখেন এখানে কিন্তু রাউন্ড কর্নারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর জাস্ট লক্ষ্য করেন যে এখানে কিন্তু আপনারা যদি চাই যে না এটার কর্নারটা আরেকটু বেশি কিংবা কম হওয়া দরকার, তাহলে দেখেন এখানে ডিফল্টে দেওয়া আছে 10। আমরা চাইলে এটাকে যদি আরও বাড়িয়ে দিই, যেমন আমরা এখানে দিলাম 50, অটোমেটিক কিন্তু এটা কর্নারটা রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? এখন কোনো কারণবশত আপনারা যদি চান যে না একদিকের কর্নারটায় রাউন্ড একটু বেশি থাকবে, আরেকদিকে কম থাকবে বা আরেকদিকে থাকবে না, সেক্ষেত্রে কী কাজ করবেন, যেমন এখন কিন্তু আমরা একদিকে যদি দেই তাহলে কিন্তু সাথে সাথে সবগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি চাই যে না আমরা যেমন এটার লেফট এর যে সাইডটা আছে এখানে আমরা চাই যে যদি একটু কমিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা অফ করে নিতে হবে। এই লিঙ্কটা ডিফল্টে কিন্তু ইনেবল করা থাকে, এটাকে আপনি ডিসেবল করে নিতে পারেন।
ডিসেবল করে দেন এবার আপনি যেই কর্নারে যেই যতটুকু দিবেন এটা কিন্তু ঠিক অতটুকুই হবে। যেমন আমরা যদি এই লেফট টপ সাইডে যদি আমরা এখানে 0 দিই এবং ইন্টার করি তাহলে দেখবেন যে এটা কিন্তু লেফট টপে কিন্তু এখন আসলে কিছু নেই, কোনো কর্নার নেই। দেন এবার যদি আমরা চাই যে লোয়ার সাইডে রাইট সাইডে থাকবে তাহলেও এটা কিন্তু আমরা কর্নার করে দিতে পারি। ওকে, এবং এখান থেকে প্রপার্টিস থেকে আপনারা কিন্তু চাইলে সব কিছু এটা চেঞ্জ কালার টালার সব কিছু আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, দেন এটাকে আমরা একটু অফ করি। আমরা এই তিনটাকেই একটু ডিলিট করে দিব। দেন এবার আমাদের পরবর্তী যে টুলসটা আছে এটা হচ্ছে ইলিপস। আসলে এই সেম জিনিস কিন্তু শুধুমাত্র এটার ব্যবধান হচ্ছে যে এটা হচ্ছে সার্কেল, হ্যাঁ, আগেরটা ছিল একটা রেক্ট্যাঙ্গেল। দেন বাকি কিন্তু সব একই। দেন আমাদের এরপর যেটা এটাও কিন্তু একই, শুধু এটার শেপটা ভিন্ন। এটা হচ্ছে আমাদের পলিগন। হ্যাঁ, এটা দেখেন এখানে কিন্তু 5টা দেওয়া আছে, কারণ হচ্ছে আমাদের এখানে 5 সিলেক্ট করা আছে। এখানে দেখেন আমরা যদি এটাকে দিই 10। ওকে, দেন এবার যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে 1 2 3 4 5 6 7 8 9 10টা, অলরেডি 10টা কর্নার কিন্তু এখানে আছে। আপনার সাইড কয়টা আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 6টা দিয়ে এবার যদি আমরা এখান থেকে আরেকটা দিই তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের 6টা কর্নার বিশিষ্ট একটা পলিগন এখানে ড্র হয়েছে। সেম এবার আমরা দেখব তার পরবর্তী যে টুলসটা, আসলে লাইন টুলসটা তেমন কোনো কাজ নেই এখানে, শুধু আমরা এই লাইন করতে পারেন আপনি। দেন ওইরকম শেপ আকারে আপনারা লাইন করলেন। এবং তার পরবর্তী যে টুলসটা আছে এটা হচ্ছে কাস্টম শেপ টুল। আপনি কাস্টমাইজ করতে পারেন, মানে আপনি কাস্টম টুলস এখানে দেওয়া আছে কিছু। যেমন আমরা এখান থেকে কিছু অ্যারো, যেমন এই অ্যারোটাকে আমরা সিলেক্ট করতে পারি এবং এখানে কিন্তু আমরা এটাকে প্লেস করলাম। ঠিক আছে, তো এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, যেমন এখানে কপিরাইট, ট্রেডমার্ক, রেজিস্টার মার্ক, হ্যাঁ, অথবা আপনার যে স্টপ সাইন, হ্যাঁ, মেসেজ, হার্ট সাইট, এটা আসলে অনেকগুলো এখানে ডিফল্টে দেওয়া আছে। এবং এছাড়াও কিন্তু এখানে আরও বেশ অনেকগুলো দেওয়া আছে যেগুলোকে আপনারা দিতে পারেন। যেমন এখানে যে আপনারা এই যে এই বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। এখানে অ্যানিমেল, অ্যারোস, আর্টিস্টিক, টেক্সচার, ব্যানার, যেমন আমরা যদি অ্যানিমেলটা সিলেক্ট করি এবং আমরা যদি এটাকে ওকে করি তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমাদের যে এখানে একটা খরগোশের একটা শেপ চলে এসেছে। আমরা চাইলে এখানে একটা প্যারট শেপ দিতে পারি। দেন এখানে কিন্তু আরও বেশ অনেকগুলো অপশন আছে। এবং আপনারা যদি চান যে না আমরা আসলে আলাদাভাবে না সবগুলো এক জায়গায় থাকবে, তাহলে আপনারা যেটা করতে পারেন যে কাস্টম শেপের এখানে আপনারা সেটিং থেকে এখানে অল দিয়ে দিবেন। ঠিক আছে, অল দিয়ে আপনারা এখান থেকে ওকে করবেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আসলে সব অনেকগুলো হয়ে গেছে। এই সবগুলোকে আপনারা চাইলে এখন এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। ওকে, আর এই ক্ষেত্রে লক্ষ্য করবেন যদি আপনারা এটাকে ইউজ করতে চান তাহলে যদি আপনারা এখানে ফ্রি হ্যান্ডে টানেন তাহলে কিন্তু এরকম মানে ফ্রি হ্যান্ডে হবে, যেটা ম্যানুয়ালি সাইজ হবে যেমনটা এরকম। আর যদি আপনারা চান যে না এটার অ্যাকুরেট সাইজটা ঠিক থাকবে তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে আপনারা জাস্ট ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু সাইজটা, হ্যাঁ, ঠিক থাকবে, শেপটা ঠিক থাকবে। ওকে, তো আশা করি এই যে শেপ টুলের যে কাজগুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।